বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসভ্যতা দেখছে, তার মা কোথায়, তার বাবা কোথায়, তার পরিবার কোথায়, তারে ফিরাবে কে, তারে বাঁচাবে কে, তারে জাহান্নাম থেকে ফিরাবে কে? বলে বাবা হয়তো বাজারে তার ঘাম বেয়া বেয়া পড়তেছে, একটা টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার ঘাম মুচ্ছা এরপরে টাকাগুলো গুনছে। আমি সেদিন দেখছি ভাই, সিমেন্ট নামাইতেছে বস্তা, একটা লোক ট্রাকে, আমি তাকায় রয়েছে তার দিকে। বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই, তার সারাটা শরীর ঘামে ভিজা, মনে যেন সে পানির মধ্যে এরকম ভিজে গেছে, চেহারাটা ঘামে। একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটা থেকে নামাইয়ে যে গোডাউনে রাখতেছে, কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা। তাহলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ 10 টাকা ধরে নিলাম, এর বেশি না। তাইলে 50টা বস্তা যদি লোকটা নামায় তাহলে 500 টাকা। কিন্তু 500টা টাকা কামাই করতে গিয়া 50 বস্তা সিমেন্টের জন্য তাকে 50 বার কোমরটা বাঁকা, নাহলে বস্তাটা নিব কেমনে? 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে 10 টাকার জন্য, প্রতি 10টা টাকার জন্য। এই ঘামে ভেজা 500টা টাকা নিয়ে যখন সে ঘরে আইসা দিল, এমন রক্ত ভেজা ঘামে ভেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা, সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি। এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকায় ওইখান থেকে তারা 200টা টাকা দিছে, ওইখান থেকে তারা 300টা টাকা দিছে, আর ও সারা রাত অস্থির ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ। স্বামীর জমানো টাকা, কষ্টের টাকা, স্ত্রী রূপ যৌবন দেখায় বাজারে বাজারে, বাজারে বাজার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াত পড়ছি 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, লিল মুমিনিন, আমার মুমিন পুরুষ বান্দাদেরকে বলে, ওরা ইমানদার, ওদেরকে বলেন, ওরা বুঝবে, ওরা আমার ইমানদার বান্দা। আল্লাহ যেন বলছে, বন্ধু আমি বলতেছি আপনার কাছে, আপনি বলেন আপনার ইমানদার উম্মতের কাছে। তো তাহলে কি হবে? তাহলে আপনার ইমানদার উম্মত বুঝবে যে আল্লাহ এবং তার রাসূল দুইজন মিলেই আমারে বলছে, ঠিক না? আল্লাহ এবং রাসূল দুইজনই আমাকে বলছে। আর কাকে বলছে? ইমানদারকে বলছে, আমারে বলছে। আল্লাহ যেন বলছে, বান্দা তুমি বলছো দেখা তুমি ইমানদার, এজন্য তোমারে বলছেন, আরে বলতাম না। তুমি না বললা লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এজন্য আমি তোমারে বললাম। তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, এজন্য আমি বললাম। তাহলে এখন তুমি উল্টা করছো কেন? তুমি তাহলে মুমিন বললা কেন? তুমি তাহলে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলা কেন? তাইলে বলেন, একটা ছেলে বলো, এই ছেলেরা বলো, বাপ জীবনটা এত সুন্দর নষ্ট করে দিও না রে বাপ, আর ফিরবা না। জীবন মানে একটা মোটরসাইকেল না রে বাপ, জীবন মানে একটা মোবাইল না। কালকে আমার ময়নামতি এলাকায় গতকাল দুপুরের দিকে একটা ছেলে, বিশ্বাস করেন এমন সুন্দর তার চেহারা, তাগড়া চাঁদের মতো চেহারা, ইটালি থাকতো, ইটালির থেকে বাড়িতে আসছে, একটা বাচ্চা আছে, একটা স্ত্রী আর বাচ্চা, এবং নিয়া সব কাগজপত্র লাইন করছে, ইটালি নিয়ে যাবে ওগরে। কালকে দুপুরবেলা মোটরসাইকেলে একটা বাড়ি দিছে, একদম শেষ। মাথাটা আর কাউরে চেহারাটা এভাবে কাপড় দিয়ে ঢাকা রাখছে, চেহারাটা আর কাউরে দেখতে দেয় না। বলতেছে যে চেহারা মানে খুলতে না, চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, এভাবে থেতলায় দিয়েছে। এমন সুন্দর যুবক,
এমন তাগড়া জবাব। আল্লাহ সুস্থ রাখলে বাপ সুস্থ থাকা, আল্লাহ নিরাপত্তা দিলে নিরাপদ থাকা, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা, আল্লাহ হায়াত দিলে ভালো থাকা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা বলে আমি দুনিয়া বেঁচে থাকার জন্য অনেক টাকা খরচ করেছি। আল্লাহ বলে ওরে জিজ্ঞেস করো তো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তাকে কি কেউ দেখে না? তার এই মিথ্যা চুরি, তার এই সুদ কিস্তি, তার এই নাচ গান, তার এই অসভ্যতা নোংরামি কেউ দেখে না? আল্লাহ জান। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। তাইলে বন্ধু কলাপসিবল গেট নিরাপত্তা দেয় না, SS5 এর গেট নিরাপত্তা দেয় না, 1 লক্ষ টাকার সেগুন কাঠের দরজা নিরাপত্তা দেয় না, সিসি ক্যামেরা নিরাপত্তা দেয় না। নিরাপত্তা দেয় আরশ আজিমের মালিক আল্লাহ। কে? তিনি নিরাপত্তা দেয়। ওই যে স্কুলের মাইলস্টোন, স্কুলের বাচ্চারা যেদিন ছোট্ট ছোট্ট অবুঝ বাচ্চাগুলো মারা গেল, জ্বলে গেল, সেদিন ওই স্কুলে সিসি ক্যামেরা ছিল না? তোরা মরল কেন? সেদিন ওই স্কুলে দারোয়ান ছিল না? তোরা মরল। সেদিন ওই স্কুলের মধ্যে টিচাররা ছিল না? তোরা মরল কেন? আল্লাহ নিরাপত্তা দিলেই কি থাকা? বাস্তবতাই এটা। একটা ছেলে হলেও বুঝছো বা কেন নষ্ট করছো জীবন? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা। কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না? এটা মানুষের বাচ্চা। মিয়া এটা মুসলমান এত নিকৃষ্ট হয় কি? 1 ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে সে আল্লাহকে এভাবে ভুলে কেন? ভুল তো হইতে পারে, হোঁচট খাইতে পারে। একটা মানুষ চলার পথে ফিসলা খাইতে পারে, স্বাভাবিক। তার মানে কি রাস্তায় ফিসলা খাইয়া পড়ছি, অতএব এখন আর উড়াউড়ির নাম নাই, রাস্তাতে উঠতে থাও নাকি? তাহলে ভুল হইতে পারে, আমল ছুটে যাইতে পারে, গুনাহ হইতেই পারে, কিন্তু তাই বলে কি গুনার উপরে 30 বছর? বোঝেন নাই আমার কথা? একজন মুসলমান মিথ্যা বলবে 30 বছর, একজন মুসলমান সুদ খাবে 30 বছর, একজন মুসলমান প্রতিদিন গালি দেবে, প্রত্যেকদিন বিড়ি সিগারেট খাইবেন, আপনি ডেইলি টেলিভিশন দেখবেন, আপনি প্রত্যেকদিন কথায় কথায় গালিগালাজ করবেন, আপনার স্ত্রী প্রতিদিন বেপর্দা চলবে, এটা মুসলমান? তাহলে হুঁসুট খাইতে পারেন, পিছলা খাইতে পারেন, ভুল হইতেই পারে, গুনাহ হইতেই পারে, তাই বলে লাগাতার? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বন্ধু আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে, যা দেখার অনুমতি নাই। কারো সতর দেখার অনুমতি নাই, কারো পুরুষেরও সতর দেখার কি নাই, তো তার থেকে যেন চোখ নামিয়ে, নারীর থেকে যেন চোখ নামিয়ে রাখে। বাচ্চা যে ছেলের প্রতি আকর্ষণ বোধ হয়, শাহওয়াত জাগে, তার থেকেও যেন চোখ নামিয়ে রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ তাআলা বলেন এবং তাদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার এবং নিজের হাত নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার এবং যে কোনো ধরনের লজ্জাস্থানের গুনাহ তার থেকে যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ বলছে এতে কি হবে? বলে হুজুর এটা কেন বললেন? এই যে এটা ইসলামী মাহফিলের জন্য বলি। কেন জানেন? এরপরে শব্দ দেখেন, যালিকা আযকা লাহুম, আল্লাহ তাআলা বলেন এই 2 কাজের মধ্যে হলো আমার ঈমানদার বান্দার সবচেয়ে বড় ইসলাহ, সবচেয়ে বড় পবিত্রতা। আল্লাহ বলে চোখ হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পুরা অন্তর 100 ভাগ পবিত্র করে দেবে।
যালিকা আজকা আজকা ইসমে তাফসীর, শতভাগ পবিত্র। চোখ নামাও, দিল সাফ, লজ্জাস্থান হেফাজত করো, দিল সাফ। যালিকা আজকা লাহুম, আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচাইতে বড় অন্তরের পবিত্রতা। হ্যাঁ, অনেক ভদ্রলোক আছে না, বাটপার বাটপার কয় কয় যে অসুবিধা নাই, একসাথে চলে ফিরে, ভিতর ভালো থাকলে সারব, ভিতর ভালো। আল্লাহ বলছে চোখ হেফাজত করলে আমি আল্লাহ ভিতর ভালো করে দেব। আল্লাহ বলছে লজ্জাস্থান হেফাজত করলে আমি ভিতর ভালো করে দেব। উনি বলছে আমি দেখতে থাকি নারী, আমি মেয়ে দেখতে থাকি, মহিলার লগে একসাথে চলাফেরা করি, একত্রে চাকরি বাকরি করি, আমার ভিতর পরিষ্কার, ভিতর পরিষ্কার, ঝামেলা নাই। মাশাআল্লাহ, একটা আলট্রাসাউন্ড দিয়ে একটু আমরে আপনি ভিতরটা একটা আলট্রাসোনোগ্রাফি করেন, এটা রিপোর্টটা কিন্তু দিলে ভালো ছিল, নাহলে আপনি খরচ না দিলে আমি খরচ দিব। আমার পরিচিত হসপিটাল আছে, লাকসামও আছে, কুমিল্লাও আছে। হ্যাঁ, নারী দেখবেন, ছবি দেখবেন, আর দিল পবিত্র থাকবে, হবে না? আল্লাহ বলছে হবে না, আল্লাহ বলছে হবে না। যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন তোমরা যেই কোনো কৌশলে, বান্দা একাকী, গোপনে, সংগোপনে, পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায়, জঙ্গলের গভীর কোণে, সাত্যবক জমিনের নিচে, সাগর মহাসাগরের তলদেশে, যেখানেই যা করো না কেন, যত গোপনে, রাত গভীরে, রাত 2টায়, লাইট বন্ধ করে, দরজা নিবাইয়া, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, চারিদিক নিস্তব্ধ করে, দরজা জানালা সিটকারি লাগাইয়াও যদিও নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো আর হারাম করো, আল্লাহ বলেন খোদার কসম বান্দা আমি কিন্তু সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যখন যাই করছো, যত গোপনে, যত সংগোপনে, আল্লাহ বলেন আমি সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তাইলে জওয়ান কিংবা বৃদ্ধ কেউ ফাঁকি দিবেন না। বুড়া মানুষ টেলিভিশন চায়, চা দোকানে বসে বড় বড় চোখ কইরা রাক্ষসের মতো নাচ গান দেখে, নর্তকী দেখে, নাটক সিনেমা দেখে, আর জিগাইলে কয় না না না, যেটা কদ্দুর খবরে না শুনি, যেটা গপ মারে, ইয়ে কাকা কদ্দুর খবরে না শুনি, খবর মানুষের চোখ দিয়ে নি শুনে। কথা বলেন না কেন? মানুষ চোখ দিয়ে নি শুনে, তো আপনি যদি চাইয়ে রয়েছেন, আপনি না বলে খবর শুনেন, তো শুনলে তো কানই যথেষ্ট। বোঝেন নাই আমার কথাটা? তো চাইয়ে রয়েছেন কেন? আপনি দোকান থেকে ফিরে এদিকে ফিরা বইয়েন, বোঝেন নাই? টেলিভিশন ধরেন এদিকে, আপনি যেহেতু খবর শোনা দরকার, তো শুনেন, আপনি ওইদিকে ঘুরে বইয়েন, কারণ আপনার তো দেখার দরকার, আমার শোনা না দরকার। কোনানে কোনানে সিনজি উল্টাইছে, আপনি গিয়ে ঠিক করতে হইব। আপনার খবর তো এই, এখানে এই হয়েছে, ওইখানে ওই হয়েছে, এই খবর আপনার এত দরকার যে ময়মনসিংহে একটা সিনজি একটা বাসের লগে উল্টাই গেছে, এটা আপনি খুব যত্ন নিয়ে শুনছেন, কারণ আপনার তো দায়িত্ব পরের দিন গিয়া ময়মনসিংহে সিনজি ডালগি দিয়া ধরো। কথা বুঝেন না? নোয়াখালীর বাসের খবর আপনি নিলেন, আপনার নিজের খবর, আখিরাতের খবর নিলেন না। আপনার ছেলের খবর নিলেন না, মেয়ের খবর নিলেন না। সারা বাংলাদেশের সব খবর কোথায় কোথায় কি হইতেছে আপনি জানেন। আপনার ছেলে আপনার ঘরে ফজরের নামাজ পড়ে না, আপনি জানেন না। আপনি মস্কারি করেন, আপনার পুত্রের বউ, ছেলের বউ প্রত্যেক দিন বেপর্দা, আপনি বুঝেন না। আপনি বসে বসে আপেল খান আর মালটা খান, পান খান আর গপ মারেন। হ্যাঁ, গপ মারেন। আল্লাহ রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর খাস দোয়া করেন, ওদের বিল্ডিং এর কাম ধরছি, আল্লাহ যেন সব কাম সহজ করে দেয়। খাস দোয়া করুন, মানে জাতা দিয়া দোয়া করবেন, আল্লাহ যাতে বিল্ডিং এর মধ্যে একটা ফুটা কোনো অসুবিধা না। বালু বাড়িওয়ালা আমারে বুঝাইতেছে একজনে, হুজুর প্রত্যেকটা বালু দোয়া করেন, প্রত্যেকটা বালু আস্তরের, প্রতিটা বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তরে করছে। বালু আগে ধুইয়া লইছে। তা আমি বললাম ভাই মাশাআল্লাহ, আমি বুঝলাম বালু ধুইয়া দিচ্ছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে।
মানুষ কোনো কিছু ধোয় কি কারণে, যাতে কি না থাকে? তো বালু আপনি ধুয়ে লইছেন যাতে বালু না থাকে, মানে বালুর মধ্যে যেন এক জাররা পরিমাণ ময়লা না থাকে। এত নিখুঁত বিল্ডিং এর জন্য আজকের দুনিয়ার সবচেয়ে বড় স্লোগান কি? ব্যবসার, যে কোয়ালিটি ফার্স্ট। এটা হলো পৃথিবীতে বর্তমান আধুনিক ব্যবসার সবচেয়ে বড় স্লোগান। অর্থ হলো কোয়ালিটি, মান, গুণগত মানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। কোয়ালিটি, গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রয়োজনে মালের দাম আরো বাড়ুক, কাস্টমার কিনবে, কিন্তু কোয়ালিটি ঠিক রাখতে হবে। তাহলে দুনিয়ার সম্পদের ক্ষেত্রে যদি কোয়ালিটির ক্ষেত্রে এত যত্নবান হই, তো ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, আখিরাত এর জন্য কোনো কোয়ালিটি নাই। যার যেমনি মন চায় এমনি চলবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ আমার, বন্ধু আমার, যারা কবরে চলে গেছে তারা তাদের ভালো মন্দ নিয়ে কবরে চলেই গেছে। আমরা সর্বোচ্চ এতটুকু করতে পারি দোয়া, ঠিক আছে, কিন্তু তার চাইতে বেশি দরকার আমাদের হায়াত। যার এখনো যেটুকু হায়াত আছে, আমাদের একটু হলেও সুযোগ আছে। বুঝেন নাই কথা? যিনি উত্তম নিয়ে কবরে গেছেন তিনি আর বাড়াইবার সুযোগ নাই। যিনি বরবাদি নিয়া, গুনাহ নিয়া কবরে গেছেন, ওনারও সংশোধনের কি নাই, সুযোগ নাই। কিন্তু আমাদের নেকি বাড়াইবারও সুযোগ আছে, গুনাহ ছাড়বারও কি আছে, আমাদের এখনো সুযোগ আছে, যার যেটুকু হায়াত আছে। কাজে আমরা চেষ্টা করা দরকার, আমাদের ইসলাহ দরকার। এই জন্য যে কয়জন ছেলে বসছো ভাই, খামখেয়ালি করে উড়ায় দিও না বাবা। মোবাইলের আসক্তি ছাড়ো, এই চোখ হেফাজত করো, নজর হেফাজত করা দরকার। আপনারা বয়স্ক, মাঝ বয়সী, আপনাদের কাছে যাদের টেলিভিশন দেখার বদভ্যাস, চাচা আপনি ছেড়ে দেন। অনুরোধ করলাম, চা দোকানে বসেন, চা খাওয়া দরকার। চা দোকানদারের লগে আমার কোনো ঝগড়া নাই, কথা বোঝেন নাই? আপনি চা খাইতে গেছেন, চা খাই আপনি চলে আসেন, টেলিভিশন দেখেন কেন? আপনি নাচ গান দেখেন কেন? আপনি নাটক সিনেমা দেখেন কেন? আপনার ঘর থেকে টেলিভিশন, নাচ গান কিভাবে বন্ধ করবেন আপনি উদ্যোগ নেবেন। আপনার স্ত্রী সন্তানকে আপনি বলেন, বুঝান, ফিকির করেন। না, সম্ভব না, ডাইরেক্ট ফয়সালা দিয়ে লাই, আগেই হইতো না হুজুর, যত কথাই কোন হইতো না, এটা মিথ্যা কথা। আপনি বলতে থাকেন, মূলত হেদায়েত দিবে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। গুনাহমুক্ত হওয়া জরুরি। আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, এই দুইটার মধ্যে মুকদ্দম হলো নিষেধ বর্জন, এরপরে আদেশ পালন করা। নিয়ম হলো, এই গ্রিলের মধ্যে যদি ঝংকার লাগে তো নতুন করে রং দিতে হবে। মনে করেন পুরানো হয়ে গেছে ঝংকার, তাহলে এখন নিয়ম কি? এই গ্রিলে আগে ঝংকারের মধ্যে নতুন রং দিতে হলে আগে রং দেওয়া, এরপরে তো সিরিজ কাগজ দিয়া ডলা, ঠিক না? আগে কি সরানো, তারপরে কি দেওয়া? তাহলে আগে নিয়ম হলো ময়লা সরানো, এরপরে কি লাগানো? রং দিয়ে সাজানো। এই জন্য ইবাদতের ক্ষেত্রে নিয়ম হলো, এক মুত্তাকি মুমিন জান্নাতি বান্দার সিফাত হলো, প্রথম দায়িত্ব গুনাহ সরানো, এরপরে দায়িত্ব ইবাদতের রং লাগানো। গুনাহ ছাড়বেন, একটা সেজদা দিবেন, আল্লাহর আরশে ধাক্কা লাগবে। আপনি নামাজ পড়লেন, মাত্র আসরের নামাজ, মসজিদের বারান্দায় গিয়ে, এখনো বারান্দার থেকে গিয়ে সারছে না, বিড়িটা ধরাইলেছে। মসজিদ থেকে বাইরে একটা গালি দিছে, যে গালির সাথে সাথে মাটির নিচে যে সাপ বিচ্ছু ছিল এটি উঠে গেছে। এমন ডাকায় মুসলমান এত নিকৃষ্ট হয়? আপনি মাত্র আসরের নামাজ পড়লেন, গিয়ে টেলিভিশনটার সামনে বসে গেলেন, কি নামাজ পড়লেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে বলেন? জীবনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নবীজির সুন্নাতের মধ্যে, নবীজির অনুসরণের মধ্যে একটা একটা সুন্নাত, একটা একটা তরিকা নবীজির আমাদের জীবনে বাধ্যতামূলক আমরা সাজাইতে হবে। চুল, চেহারা, আচরণ, উচ্চারণ, লেবাস, পোশাক, ঘর, সংসার, রাত, দিন, সকাল, দুপুর, হাসি, কান্না, আনন্দ, বেদনা, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা,
রাত্র দিন ঘর সংসার বাজার ব্যবসা সবকিছুতে একটা সুই সুতার জন্য আল্লাহ নবীর সুন্নাত আমাদের জরুরি। একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজির সুন্নাতের অনুসরণ আমাদের জন্য জরুরি, যদি আখিরাতের মুক্তি মিলতে হয়। এটা খামখেয়ালি করলে হবে না। আমরা এটা নিয়েই আসলে এই ওলামায়ে কেরাম বা কারো কারো মধ্যে কিছুটা দ্বন্দ্বের একটা মূল কারণে, আমরা যারা কওমি মাদ্রাসার হুজুর, আমরা বছরের পর বছর যে যাই বলুক, বাকি আমরা এটা বলি, শুধু আমরা এটা বলতেই থাকবো যে নবীজির সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে হয়। এটাই আমাদের কথা। এবারে গালি দোকার যেটাই কোক, আমাদেরকে নবীর দুশ্মন বলুক আর যাই বলুক, এটা কিছু যায় আসে না। কিন্তু মূল বিষয় হলো আমরা বিশ্বাস করি সুন্নাত বিনে অনুসরণবিহীন ভালোবাসা হয় না। ভালোবাসা হয় না। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয়। অতএব আপনাদের কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত শিখবেন। আমি এই শিখার জানার জন্য একটা কিতাব বিক্রি করি, যার সুযোগ হয় এটা কিনবেন। গাড়িতে আছে, সাদা গাড়িতে, অনেক সুন্দর বাংলা ভাষায়, প্রায় 650 পৃষ্ঠার উপরে। আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ আলেম, অনেক বড় আল্লাহওয়ালা, কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাবটা লিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোন সুন্নাত, একেবারে ছোট্ট একটা সুই সুতা, ওটা বাদ দেন নাই এখানে, এবং দলিল সহ প্রমাণ সহ নির্ভরযোগ্য নবীজির সুন্নাতের উপর একটা কিতাব, তালিমুস সুন্নাহ। পুরা জিন্দেগি আগে মুসলমানের ঘরে ঘরে আপনার বেহেশতি জোর মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, কুদুর কুদুর পড়তো মা চাচিরা, বোনেরা, দাদারা, দাদিরা, নানারা। এরকম একটা বই ঘরে রাখার মতো, যে যেই কোনো পৃষ্ঠা উল্টাবেন নবীজির সুন্নাত পাবেন আপনার জীবনের, আপনার ঘরওয়ালাদের জীবনের। 400 টাকা মূল্য। আমরা ইচ্ছা করে এটা বিক্রি করি, যে যার মন চায় সুযোগ থাকলে কিনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আরেকটা মিনিট, আরেকটা কথা হলো, এই মসজিদ, এই মজলিস বারবার আলহামদুলিল্লাহ আমরা আসি। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার ছেলে। আমার জীবনের একটা বড় ফিকির, আমার জিন্দিগির একটা আশা তামান্না, যে আমি এমন একটা বড় প্রতিষ্ঠান করতে চাচ্ছি, যেখানে একদিকে ছোট বাচ্চারা ধারাবাহিক মাদ্রাসায় পড়বে, আরেকদিকে মুসলমানের সর্বস্তরের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, অশিক্ষিত, মূর্খ, সাধারণ মানুষ, বুড়া, জোয়ান, সব শ্রেণীর মুসলমান সারা বছর যে যতক্ষণ সময় নিয়ে আসুক, 3 ঘন্টা হোক আর 30 ঘন্টা হোক, 1 দিন হোক আর 30 দিন হোক, 1 মাস হোক আর 1 বছর হোক, যে যেটুকু সময় নিয়ে আসবে দিন শিখবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখবে। যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশা নিয়ে এরকম একটা প্রতিষ্ঠান আলাদা বড়সড় করতে চাচ্ছি। আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো। এই প্রায় 2.5 কোটি টাকা দামের এই জায়গাটা আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে কিনছি, এই উদ্দেশ্যে যে মুসলমানের বহুমুখী আমাদের কিশোর যুবক, আমরা আলহামদুলিল্লাহ গত মাসে প্রায় 350 স্কুল কলেজের যুবককে, 30 বছরের নিচে 15 থেকে 350 ছেলেকে আমার মাদ্রাসায় 3 দিন রাইখা ওযু, নামাজ, সূরা, কেরাত শিখাইছি। আবার নভেম্বর মাসের 6, 7, 8 আবার হবে 3 দিনের কোর্স। অনলাইনে বলার চেষ্টা করি, সামনাসামনি ভিন্ন ভিন্ন আঙ্গিকে। উদ্দেশ্য হলো মুসলমানের সব শ্রেণী দিন শিখুক, একটা সূরাই ঠিক হোক, তার রুকু, সেজদা, ওযু, গোসল ঠিক হোক। এই আশায় এই জায়গাটা বড় সড়ো কিনছি। আমাদের ওই জায়গাটার মধ্যে একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম 8 স্কয়ার ফিট 4000